يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালা বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছি। তোমরা ভয় পাওয়ার কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। রোজা এটা ভয়ঙ্কর কোনো জিনিস নয়। এই রোজাকে আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছে তাদের জন্যও ফরজ করেছিলাম। এটা ভয়ঙ্কর কোনো জিনিস নয় যে আমরা এটা বহন করতে পারবো না, রোজা রাখতে পারবো না, এরকম ভয়ঙ্কর কোনো আমল আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে তোমরা ভয় পাবে না, কারণ তোমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছে তারাও এ রোজা পালন করেছে। তারা যেহেতু পেরেছে আমরাও পারবো ইনশাআল্লাহ। এই রোজাকে আমাদের জন্য কেন দেওয়া হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যেন তাকওয়াবান হতে পারো, তাকওয়া যেন অর্জন করতে পারো, এজন্য তোমাদেরকে রমজানুল মুবারক দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এটা বাজারের কোনো মেডিসিন নয়, তাকওয়া এটা থাকে হলো অন্তরে। তাকওয়া কোথায় থাকে? নতুন হাট বাজারে গিয়ে তাকওয়া তালাশ করলে কোনো দোকানদার তাকওয়া নামক মেডিসিন দিতে পারবে না। তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয়। এ তাকওয়া থাকে মানুষের অন্তরে, কলবে, হৃদয়ে। এ তাকওয়া দেখা যায় না। যেই মুসলমান রোজা রাখে, দিনের বেলা কোনো খাবারে মুখ লাগায় না, আহারও করে না, খায়ও না, পানও করে না, এই বান্দার কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকতো, মুমিন দরওয়াজা বন্ধ করে খাবার খেতে পারতো কি পারতো না? মুমিন রোজা রাখার পরে দরওয়াজা বন্ধ করে খাবার খায় না। স্ত্রী সন্তান কেউ বাসায় নেই, তবুও দরওয়াজা বন্ধ করে খাবার খায় না। পানির নিচে ডুব দিয়েও পানি পান করে না। নীরব নিস্তব্ধ জঙ্গলের মধ্যে গিয়েও কোনো ধরনের খাবারে মুখ লাগায় না। মুমিনকে যদি জিজ্ঞাসা করা হয়, মুমিন কেন তুমি খাও না? বলে আমি রোজা রেখেছি আল্লাহর জন্য, দুনিয়ার মানুষ না দেখলেও একজন আমাকে দেখবেন, তিনি কে? আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে মুমিন রমজান মাসে দিনের বেলায় খাবার খায় না। যেই সমস্ত মানুষগুলো দিনের বেলা খাবার খায়, এর দ্বারা প্রমাণ হয় এ বান্দা বান্দি তাকওয়া অর্জন করতে পারে নাই, অন্তরের মধ্যে তাকওয়া নাই। সে কারণে বান্দা বান্দি দিনের বেলা আল্লাহকে ফাঁকি দিয়ে খাবার খায়। ঠিক না বেঠিক? মুমিন মুসলমান বন্ধুগণ, এ রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্য দিয়েছেন। এ রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমানে আমরা যেভাবে রোজা রাখি এভাবে একবারে আল্লাহ তাআলা নাযিল করেন নাই, ধাপে ধাপে আল্লাহ তাআলা আমাদের কাছে রোজা ফরজ করেছেন। জাদুল মাআদ নামক কিতাবে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা প্রথমে ঐচ্ছিক রোজা দিয়েছিলেন। কেউ চাইলে ইচ্ছা করলে রাখতে পারতো, নাও রাখতে পারতো। কেউ চাইলে রোজা না রেখে মিসকিনদেরকে খাওয়াইতে পারতো। প্রথমে আল্লাহ তাআলা সহজ করার জন্য এভাবে রোজা দিয়েছিলেন। চাইলে রাখতেও পারতো, নাও রাখতে পারতো। এটা হলো রোজার প্রথম অবস্থা। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা রোজাকে কঠিন করে দিয়েছিলেন। কিভাবে কঠিন করেছেন? আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন,
রোজার সিস্টেম হলো আজকে সাহারি খেয়ে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে। তবে কেউ যদি ইফতার করার আগে ঘুমিয়ে পড়ে তাহলে ঘুম ভাঙার পরে আর ইফতার করার সুযোগ নাই, লাগাতার 2 দিন না খেয়ে পরের দিন সন্ধ্যাবেলায় ইফতার করতে হবে। সুবহানাল্লাহ। এরকম হইলে আমরা রোজা রাখতে পারতাম। অনেকে ইফতারের আগ মুহূর্তে ঘুমিয়ে যায়, আজান হওয়ার পরে ঘুম থেকে জাগ্রত হয়ে ইফতার করে, সুযোগ আছে না নাই? এমন একটা সময় ছিল আল্লাহ তাআলা রোজাকে এমন ভাবে দিয়েছিলেন, ঘুমিয়ে যদি পড়তো আজানের টাইম ওভার হয়ে ইফতারের টাইম যদি পার হয়ে যেত তাহলে এ রোজা ভাঙার কোনো সুযোগ ছিল না, ইফতার করার সুযোগ ছিল না। পরের দিন সন্ধ্যা পর্যন্ত রোজা রেখে 2 দিন রোজা লাগাতার কমপ্লিট করে এরপরে ইফতার করতে হতো। সুবহানাল্লাহ। এটা হলো রোজা ফরজের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপটা হচ্ছে আমরা বর্তমানে যেভাবে রোজা রাখি। ভোর রাতে সাহারি খাই, সন্ধ্যাবেলায় রোজা আমরা ভেঙে ফেলি, ইফতার খাওয়ার মাধ্যমে রোজা কমপ্লিট করি। এটা হলো রোজার তৃতীয় ধাপ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে আপনার আমার জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। এই রোজার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। قال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء। বুখারীর হাদিস, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানুল মুবারকের আগমন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজা সমূহ খুলে দেন। এখানেই শেষ নয় মুমিন ভাই, পয়গম্বর বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজানের আগমন যখন হয় আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেয়। আবার পিছনের ভাইয়েরা ঘুমাই দিচ্ছে, রমজানে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আকাশ বাতাস মুখরিত করে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরো বলেন ওয়াকুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। শুধুমাত্র জান্নাতের দরওয়াজা খোলা হয় তাই নয়, আল্লাহ তাআলা জাহান্নামের 7টি দরওয়াজা বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন। শুধুমাত্র জাহান্নামের দরওয়াজা বন্ধ হয় তাই নয়, আল্লাহ তাআলা ইবলিস শয়তান সহ যত ধরনের শয়তান আছে শয়তানগুলোকে শিকলে আবদ্ধ করে বেঁধে ফেলে। মুমিন মুসলমান ভাই, এজন্য আমাদেরকে রমজানুল মুবারকের রোজা রাখতে হবে যদি আমরা ফজিলত অর্জন করতে চাই। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদি কোনো মুমিন দিনের বেলা রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য খালেস নিয়াইতে যদি কোনো বান্দা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কবিরা গুনাহগুলো মাফ হয় না, কবিরা গুনাহ মাফ করাইতে হলে তাওবা করতে হয়। গুনাহ মাফ করানোর জন্য আমরা রমজান মাসে রোজা রাখতে রাজি আছি না নাই? কথা বলে না, জোরে বলেন রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? তবু কেন মুমিন রোজা রাখো না? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? তবু কেন মুমিন রোজা রাখো না? যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান, সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান, সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান। দরবারে কেন তার হাত পাতো না, দরবারে কেন তার হাত পাতো না, তবু কেন মুমিন রোজা রাখো না। রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না। রোজা না রাখিয়া হয়ো না গুনাহগার, গুনাহগার হাসরে পাবে না নিস্তার। ঠিক না বেঠিক? রোজা না রাখিয়া হয়ো না গুনাহগার, গুনাহগার হাসরে পাবে না নিস্তার। রোজা রেখে গুনাহগার মাফ চাও না, রোজা রেখে গুনাহগার কেন মাফ চাও না, তবু কেন মুমিন রোজা রাখো না। রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না। রমজানের সবগুলো রোজা রাখতে আমরা রাজি আছি না নাই? রোজা রাখলে মুমিনের অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি হয়, মুমিনের কলিজা ঠান্ডা হয়ে যায়। বান্দা বান্দি দিনের বেলা রোজা রেখে খাবার না খেয়ে যখন দিন অতিক্রম করে, দুপুর বেলা প্রচন্ড রোদের মধ্যে অনেক কষ্টে খাবার না খেয়ে পেটের ক্ষুধায় সময় অতিবাহিত করে, কিন্তু হৃদয়ের মধ্যে এক ধরনের প্রশান্তি কাজ করে। মনে হয় যেন আমি যখন ইফতার করব, আমার হৃদয়টা, আমার পেটটা আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরে দিবে। গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ নামে একজন জালিম বাদশা ছিল। হাজ্জাজ বিন ইউসুফ মুসলমান বাদশা, মিশরের জালিম বাদশা। এর থেকে জালিম লোক পৃথিবীতে আসছে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। এই হাজ্জাজ বিন ইউসুফ একদিন দিনের বেলা রোজার দিনে মেহমান নিয়ে নাস্তা খাবে, খাবার খাবে, মেহমান খুঁজতেছে, মেহমান পাওয়া যায় না। খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম যাও যাও যাও, মেহমান সারা আমি বাদশা হাজ্জাজ বিন ইউসুফ খাবার খাবো না। খাদেম মেহমান খোঁজার জন্য বের হয়েছে। মেহমান খুঁজতে খুঁজতে একজন বেদুইন ব্যক্তিকে পাইল। আল্লাহর বান্দাকে আহ্বান করা হলো, হে গোলাম, গভর্নর বাদশা হাজ্জাজ বিন ইউসুফ তোমাকে আহ্বান করেছে, তুমি বাদশার দস্তরখানে উপস্থিত হয়ে যাও, আজকে তুমি বাদশার সাথে খাবার খাইবা। আল্লাহর বান্দাকে জোর জবরদস্তি হাজ্জাজ বিন ইউসুফের সামনে উপস্থিত করা হয়েছে। আল্লাহর বান্দা আসতে রাজি না, তারপরেও খাদেমরা ধরে নিয়ে এসেছে। হাজ্জাজ বিন ইউসুফের সামনে মুসলমান বেদুইন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলতেছে, হে বাদশা, আমি খাবার খাবো না। হাজ্জাজ বিন ইউসুফ চোখ লাল করে বলতেছে, কেন তুমি খাবে না? আমার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা আছে নাকি? বলে, হ্যাঁ, আপনার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে, আপনি একজন জালিম, আপনি চাইলে যখন তখন আমাকে হত্যা করে দিতে পারেন, কিন্তু আমি খাবার খাবো না এটাই সত্য কথা, আপনি আমাকে চাইলে হত্যা করে ফেলেন। সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, তুমি কেন খাবার খাইবা না? আল্লাহর বান্দা বেদুইন ডাক দিয়া বলতেছে, গভর্নর, আপনার দস্তরখানে খাবার খেলে কি হবে? হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমার খাবার অত্যন্ত দামি, অত্যন্ত সুস্বাদু খাবার। এই খাবার যদি তুমি খাও, তোমার হৃদয় শান্ত হবে, পেট শান্ত হবে, তোমার অনেক ভালো লাগবে, আরামের ঘুম হবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, হে বাদশা গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ, এই খাবার আমি খাবো না।
আমি সেই খাবারের অপেক্ষা করতেছি যেই খাবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাকে খাওয়াবেন। এ পিছনের মুসলমানেরা ঘুমাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ বলেন, জান্নাতের খাবার তুমি কিভাবে খেতে চাও? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে বাদশাহ, আমি একজন রোজাদার, আমি এখন রোজা অবস্থায় আছি। রোজা ভেঙে আপনার দস্তরখানে আমি বসবো না। জান্নাতে আল্লাহ তাআলা আমার জন্য বিভিন্ন আইটেমের খাবার রেখেছেন, সে খাবার খাওয়ার অপেক্ষা আমি করতেছি। এ দুনিয়ার সামান্য খাবার আমি খাবো না। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি রোজা ভেঙে ফেলো, বাদশার সামনে খাবা, বাদশার দস্তরখানে খাবা, এই সুযোগ বারবার আসবে না। আল্লাহর বান্দা বলে, না না না, আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, এই জায়গার মধ্যে আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আমি খাবার খাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রমজানে জান্নাতকে সুসজ্জিত করেন, জান্নাতকে সৌন্দর্যমণ্ডিত করেন, জান্নাতকে সুন্দর সুন্দর খাবার দিয়ে সুসজ্জিত করে। ইমানদার রোজাদার বান্দা বান্দীদের জন্য জান্নাতকে সাজানো হয়। আমি জান্নাতের খাবারের অপেক্ষা করতেছি, আপনার দস্তরখানে আমি বসবো না। জালিম বাদশার হৃদয় ঠান্ডা হয়ে গেল। সাধারণ মুসলমান কি বলে, আমি একজন গভর্নর হয়ে, বাদশা হয়ে আমি রোজা রাখলাম না, রমজানের রোজা ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহর বান্দা সাধারণ একজন মুসলমান, সে রোজা রেখেছে আল্লাহর প্রতি, তার আত্মবিশ্বাস অনেক গভীর, আল্লাহর প্রতি ভালোবাসা অনেক অনেক বেশি। আমি ভুল করেছি, এ বান্দার উপরে আমি জুলুম করেছি, তাকে জোর জবরদস্তি করে দস্তরখানে বসানোর চেষ্টা করেছি। না না, আমি ভুল করেছি। গভর্নর খাদেমদেরকে আদেশ দেয়, হে খাদেমেরা, এ বান্দাকে তোমরা দস্তরখানে জোর জবরদস্তি বসায়ও না, আমার রাজপ্রাসাদ থেকে এ বান্দাকে অনেক অনেক বেশি উপটৌকন দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুমিন মুসলমান ভাই, জান্নাতের সে খাবার যদি খেতে হয়, আমাদেরকে রোজা রাখতে হবে, রোজাদার হতে হবে, কোনো অজুহাতেই রোজা ছাড়া যাবে না। এজন্য সামনে রমজান মাস আসতেছে, দরওয়াজার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে পর্দা টাঙানো হবে, দোকানের মধ্যে পর্দা টাঙানো হবে। না না না, মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত দোকান থেকে পর্দা ছিঁড়ে ফেলবেন। রাজি আছেন তো? কোন দোকানের মধ্যে পর্দা টাঙাতে দিবেন না। সারা বছর পর্দার খবর নাই, রমজান মাসে পর্দা লাগায়। রমজান মাসে বেরোজদাইরা শয়তানগুলোকে দোকানের মধ্যে বসাইয়া বসাইয়া খাবারের আইটেম দেয়, ওখানে বসে বসে খাওয়ায়। যে দোকানদার এই কাজ করে সে ভালো মুসলমান নয়, এই কাজ করা যাবে না। দোকানদার ভাই যারা আছেন, কোন বেরোজদার, কোন বেনামাজিকে দোকানের মধ্যে আশ্রয় দিয়ে খাবারের ব্যবস্থা করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। এলাকার মধ্যে কোনো দোকানে পর্দা টাঙাইতে দিব না। রাজি আছেন না? এই বিষয়টা খেয়াল রাখবেন। রমজানের পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে। শুধুমাত্র একটি মাস আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, এই রোজাকে অপমানিত করা যাবে না। আমরা যারা খাঁটি মুসলমান দাবি করে, প্রত্যেকে প্রতিবাদী হতে হবে। কোন মুসলমান যেন রোজা না রেখে দোকানের মধ্যে সে আড্ডা দিয়ে খাবার খেতে না পারে, রোজাদারের সামনে যেন ঝুলিয়ে ঝুলিয়ে সিগারেট পান করতে না পারে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, প্রতিবাদ করব। প্রতিবাদ করলে বেরোজাদার দোকানে এসে, রাস্তায় এসে সিগারেট বিড়ি খাওয়ার সুযোগ পাবে না, টয়লেটে গিয়ে খাবে। ঠিক না বেঠি? এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। মুমিন মুসলমান ভাই, সাওম মানে বিরত থাকা। সায়েম বলা হয় যে ব্যক্তি রোজা রাখে। কি থেকে আমরা বিরত থাকবো? খাবার দাবার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকবো, এটার নাম হলো রোজা। বলে হুজুর, সারাদিন তো আমরা খাবার থেকে বিরত থাকি, সন্ধ্যাবেলা 15, 20, 25, 30 আইটেম দিয়ে এরপরে ইফতার সাজাই। মুমিন মুসলমান বুঝতে হবে, রমজান মানে, রোজা মানে হলো ত্যাগ স্বীকার করা। ত্যাগ স্বীকার যদি করতে হয় তাহলে 20-25 ধরনের আইটেম চলবে না। সারা বছর প্রচুর পরিমাণে খাইলাম,
কিন্তু মুসলমানদের অবস্থা হলো রমজান মাসে আরো বেশি করে খায়, অন্য সময়ে কম খায় কিন্তু রমজানে আরো বেশি খায়। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। 20, 25, 30 ধরনের আইটেম আমরা সৃষ্টি করি, এরপরে আমরা বসে বসে খাই। মাগরিবের সময় শেষ হয় না, এশা পর্যন্ত খাই, তারাবি পরে আবারও খাই। ওদিকে এলাকার মধ্যে অনেক গরিব মুসলমান 2 আইটেমও জোটে না, পানি দিয়ে ইফতার করে, আসে না না? যেই ব্যক্তি 15-20 আইটেম দিয়ে রোজা রাখলো, ইফতার করলো, তার পাশের ঘরের লোক সে 2টি আইটেমও করতে পারলো না, 2টি আইটেমের খাবারও সে খাইতে পারলো না। এভাবে যদি আপনি রোজা রাখেন, আপনার রোজার মূল্য কেমন হবে? আপনি বিভিন্ন ধরনের আইটেম তৈরি করেছেন, খাবারের ঘ্রাণ পাশের বাসার মধ্যে যাচ্ছে, পাশের বাসা থেকে ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে, মা আমাদেরকে ওই খাবারগুলো এনে দাও। মা সন্তানের সামনে পানির গ্লাস দিয়ে বলে, বাবা ওগুলো খাওয়া আমাদের সামর্থ্য নাই, পানি দিয়ে ইফতার করে না। এজন্য রোজা রাখে, রোজা রেখে এরপরে 25-30 ধরনের আইটেম আমরা সৃষ্টি করব না। আশেপাশে কোন গরিব মুসলমান আছে তারা ইফতার করার জন্য খাবার পায় না, তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই বিষয়গুলো লক্ষ্য রাখবো, তাহলে আমাদের রোজা অনেক দামি হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বোনদের জন্য কিছু বলতে বলা হয়েছে, 1 মিনিটের মধ্যে আমি শেষ করতেছি। পর্দার অন্তরালের মা বোন আপনারা লক্ষ্য করে শুনেন, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'দাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি 4টি কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের 8টি জান্নাত তাকে আহ্বান করবে, সুবহানাল্লাহ। ওই মহিলা চাইলে যে কোনো জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। 4টি কাজের মধ্যে 1 নম্বরে কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে হবে। 2 নম্বরের কাজ হলো মা বোনেরা রমজান মাসের রোজা সঠিকভাবে আদায় করতে হবে। 3 নম্বরের কাজ হলো লজ্জায় স্থান হেফাজত করতে হবে। 4 নম্বরের কাজ হলো স্বামীর হুকুম মানতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। কোন মা বোন যদি এই 4টি কাজ করতে পারে, প্যারা হাবিব বলেছেন যে সমস্ত জান্নাতগুলো ওই আল্লাহর বান্দিকে জান্নাতে ঢোকার জন্য ডাকবে। 4টি কাজ মা বোনেরা করবেন, কনফার্ম জান্নাত।